রাধে বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম। আজকে মঙ্গলবার, এখন সকাল 7:15 মতো প্রায় বাজে। তো মুখে একটু অ্যালোভেরা জেল, একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম, যেহেতু রান্না বান্না করতে হবে। তো আর মুখে একটুখানি কিছু ওই সান প্রোটেক্টিভ কিছু মেখে নেওয়াটা ভালো রান্নাঘরে কাজ করতে গেলেও, কারণ রোদের তাপে যে মুখ কালো হয় বা ট্যান পড়ে তা না, মানে আমরা যে গ্যাসের সামনে কাজ করি তাতেও কিন্তু মুখে ট্যান পড়ে যায়, মুখ কালো হয়ে যায়। আর স্কিনে একটুখানি মোটামুটি একটু কেয়ার নেওয়া দরকার, যেটা হয়তো সবাই আমরা নিয়ে পারি না। যেমন আমি নিজে ভালো স্কিন কেয়ার অতটা নিজের জন্য করি না, একটু না করলে একটা টাইমের পরে একটুখানি স্কিন কেয়ার না করলে কিন্তু স্কিনের 12টা বেজে যায়। তো যাই হোক, চলো এখন একটুখানি ওই মুখে কিছু মেখে নিয়ে তারপর একটু সিঁদুরের টিপ পরে নিলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময় উঠেছি। তারপরে তো জানোই টুকটাক কাজ যেগুলো শুরু করি, তারপরে ওদেরকে স্কুলে পাঠাই, স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি ভিডিওটা শুরু করতে পারছি। মানে সকালবেলা প্রতিদিন একরকমভাবে আমি ভিডিও শুরু করতে পারি না, অনেক সময় ফোনে চার্জ থাকে না, রাতে হয়তো চার্জে দিতে ভুলে যাই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ভীষণই ভালো আছি, তার কারণ হচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য তো ভগবান দয়া করেছেন। তো এখন সকালবেলা ওদেরকে স্কুলে পাঠালাম, জাস্ট ওর স্কুলে গিয়ে দিয়ে আসলো তোমাদের দাদাভাই। তো ওদেরকে স্কুলে দিয়েই বাড়ি আসলো। বাড়ি এসে ওখানে আমাদের সেই একটা কলের ডিস্টার্ব হচ্ছে, সেই কলটা এখনও ঠিক করছে। কলটা দিয়ে জল লিক হচ্ছিল, তো ওইখান দিয়ে জল পড়ে গেলে এদিক দিয়ে আর জলটা মানে ট্যাঙ্কিতে উঠবে না। তো এখন মনে কলটা ঠিক করেও ফেলেছে, ওটা ঠিক করে দিল। করনি কি হলো? তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বেজে গেছে 7:30, আর এখন যাব, এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মাজবো, মেজে তারপরে আমি চা করব। চা খেয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করব। মোটামুটি সকালে কিছু কাজ হয়ে গেছে, আর কিছু কাজ মতো বাকি আছে, তারপরে তো রান্নাবান্না আছে সেগুলো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল না, কিছু জামা কাপড় কালকের আর কি এক জায়গায় করা ছিল, মানে ওই বাইরে বারান্দায় রাখা ছিল। তোমাদের দাদার অর্ডার, এগুলো আগে ভাঁজ করে জায়গা মতো গোছাও। ও আসলে অগোছালো কিছু দেখতে পারে না। আর আমি আবার সকালবেলায় মানে কি বলো তো, মানে সকালে চাটা খেতে দেরি হয়ে গেলে আমার আবার মাথাটা গরম হয়ে যায়। মানে আমি বলি তোমার কাছে কি কাজটাই সবার আগে? আগে তো মানুষ একটু চা খেয়ে নেয়। তো ও এরকম করবে, ও চা খেতে খেতে মানে ঘেনাতে ঘেনাতে দেরি করেই চা খায়। আর আমি এখন আর এই করি না যে ওর জন্য বসে থাকবো একসাথে চা খাবো। আমি কি করি, যদি দেখি যে ও দেরি করছে এটা ওটা করে, তখন আমি নিজে চা খেয়ে নিই। বা মা যদি চা খায় মাকে একটু দিলাম, আমি একটু চা খেলাম, খেয়ে নিই। তারপরে ও যখন চা খায় ওর সাথে আবার একটুখানি দুধ চা খাই। এই হচ্ছে আমি করি আর কি। কী করবো, কারণ আমি একটু যদি বেশি টাইম খালি পেটে থাকি আমার অ্যাসিডিটি হয়ে যায়। মানে এটা এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার, মানে আমি সকালে খালি পেটে থাকতে পারি না। হ্যাঁ, দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে নিলেও তাও হয়, কিন্তু ওই চাটা না খেলে একটু এনার্জি পাওয়া যায় না, এই আর কি। তো চলো এখন এই যে জামাকাপড়গুলো বললো যখন এক সুযোগে গোছানো হয়ে গেল আমার, এগুলো গুছিয়ে নিলাম। মানে ঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে রইলো। তো আর এখানে তো জানোই জামা কাপড় অর্ডিনারিগুলো আমি ড্রয়ারগুলোর মধ্যেই রাখি। সমস্ত অর্ডিনারি কিছু কুর্তি, অর্ডিনারি নাইটি যা যা আছে সব এইগুলোতে, মানে আলনার পরিবর্তে এই ড্রয়ারটাই ব্যবহার করি। তো চলো এদিকটা গুছিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে গিয়ে আগে বাসনগুলো মাজতে হবে। জল চলে গেলে আবার বাসন মাজা যাবে না, মানে 8টা পর্যন্ত জল আছে, তার আগে ভাবছি বাসনগুলো সব মেজে নিয়ে আগে। আর ওদিকে তোমাদের দাদা যে কলটা ঠিক করার চেষ্টা করেছিল, ওটাও ও ঠিক করেই এতদিন রেখেছিল। কলটা কিছুই হয়নি, কি একটা যেন হয়েছে, শুধু কলটাকে পাল্টাতে হলো, দিয়ে নতুন একটা কল মানে লাগিয়ে দিয়েছে, মানে সাদা না রেড কালারের নতুন কিনে এনে কলটা লাগাতে হচ্ছে। তাই তখন বললো না যে হয়নি, তো তখন গেছিলো, কিন্তু লাস্ট পর্যায়ে আজকে আর কাজটা হয়নি, তার জন্য নতুন কল কিনে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি খালি পেটে ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম, তো এখন খেয়ে নিলাম খালি পেটে ওষুধটা খেয়ে খানিকটা জল খেয়ে নিয়ে এবারে ঝটপট করে বাসনগুলো মেজে নেব। বাসন কটা মাজতে বেশি সময় লাগবে না, তো দেখলাম ঝটপট করে মেজে নিই। বাসন কটা মেজে নিয়ে তারপরে ওদিকে স্টাডি রুমটা গোছাবো, গুছিয়ে তারপরে এসে চা করবো।
এতটাই ভালো আছে, তার জন্য কাজগুলো করতে কিন্তু ভীষণই সুবিধে হচ্ছে। তো জানি না এই ওয়েদারটা কতদিন থাকবে, তো বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন পুরো গরমটায় যদি এরকম ওয়েদারটাই থাকে তার কোনো কথাই নেই, কিন্তু সেটা তো আর সম্ভব না। এখনও তো আরও গরম বাকি আছে, এটা তো শুধু ট্রেলার ছিল কদিন, মানে যে যা গরম পড়েছিল। তো যাই হোক চলো, এখন এই যে বাসন মাজার পরে আমি সবসময় সিঙ্ক কল এগুলো একটু মেজে নিই, তাতে সিঙ্কটা দেখবে সবসময় পরিষ্কার চকচকে থাকে, কলগুলোও পরিষ্কার থাকে। নাহলে কিন্তু একটা আয়রনের দাগ হয়ে যায়, ও দেখতে একদম ভালো লাগে না পরবর্তীকালে। তো আমি এইভাবে মেনটেন করি বলে এখনও পর্যন্ত আয়রনের দাগ পড়েনি। তো প্রথমে তো আরও বেশি, মানে কি বলবো, একটা সেই বলে না যে এটা ম্যানিয়াগ্রস্ত, তো ওই রকমভাবে আমি কাজ করতাম প্রথম নতুন যখন রান্নাঘরটা হয় না, মানে একটা ম্যানিয়াগ্রস্ত প্রাণীর মতো আর কি চলতাম। এখানে জল পড়তে পারবে না, ওখানে এটা লাগতে পারবে না, সারাক্ষণ একটা ন্যাকড়া নিয়ে ঘুরে বেড়াতাম। মানে ওই রান্নাঘর নতুন যেমন তেমনই থাকবে। তারপরে দেখলাম যে না, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওটা একটা মানে ম্যানিয়া দাঁড়িয়ে যাচ্ছে। তো তারপর থেকে ওই নর্মালি কাজকর্মই করি, যেটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার যে ন্যাচারালভাবে সেগুলোই করি। তো যাই হোক, কোনো কিছুই বলে না বেশি বাড়াবাড়ি ভালো না, কোনো কিছুই বেশি ভালো না, তো সেটাই। তো চলো এখন এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেক দিনই চেঞ্জ করার কথা, চেঞ্জ করা হয়ে ওঠেনি, যেহেতু এই ঘরে কেউ ঘুমোয় না, আর এখানে তো ওরা পড়াশোনা করে, ও দিদিমণি যখন পড়াতে আসে তখন এখানেই ওরা পড়তে বসে। তো এই ঘরটা সেই হিসেবেই ব্যবহার হয়। আর এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছি, একটাও মাথার বালিশ না, সব এমনি বালিশ। আমি ওই কাপড় দিয়ে বালিশ বানিয়েছিলাম, মানে এক্সট্রা ওদের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে কয়েকটা বালিশ বানিয়ে রেখেছি, জাস্ট ওই বিছানার পাশে থাকবে, একটু হেলান দেওয়ার জন্য, প্রয়োজনে কাজে লাগবে তার জন্য। এমনি মাথার বালিশ হিসেবে এগুলো কোনোটাই ব্যবহার করা হয় না। তো এইখানে একটা এরকম প্রিন্টেড এই চাদরটাই পেতে দিলাম। তো এই চাদরটা এই ঘরেই পাতা হয় বেশিরভাগ। আর এটা এমনি কিন্তু কটন না, কিন্তু সফট আর কি, চাদরটা ভালো, মানে রং ওঠে না, আর কোনো রকম মানে এরকম না যে অস্বস্তিজনক বা টেরিকট সেরকম টাইপের না। এটাকে কি যেন বলে, তো সেই কাপড়ের আর কি, মানে বেডশিটটা কিন্তু ভীষণ ভালো, সফট আর কি, তো ব্যবহার করে আরামদায়ক আছে। তো যাই হোক চলো, বিছানাটা গুছিয়ে নিই এবার, জায়গা মতো সব কিছু রেখে নিই, তারপরে ওই জিনিসপত্র ঘরের একটু মুছে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঘরটা মোছা বাকি। আর এমনিতে ঘর ঝাড় দেওয়া কিন্তু সকালবেলা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে ঘরগুলো সব ঝাড় দিয়ে ফেলি, মানে এতগুলো ঘর ঝাড় দেওয়া, তো ওই ঘুম থেকে উঠে সকালবেলা ঝাড় দিয়ে ফেললে একদিকে ঝামেলা মুক্ত, আর বা আশিপাশি পড়ে থাকাটাও ভালো লাগে না। আর ঝাড়ু দেওয়াটা হচ্ছে সবার আগে দরকার, মানে ঘরে ঝাড়ুটা হয়ে গেলে জানবে যে বাসি যে ব্যাপারটা থাকে না, নেগেটিভিটি, ওটা কিন্তু বেরিয়ে যায়, সেজন্য ঝাড়ুটা কিন্তু করতেই হয় ঘরে। তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, আর ওদের স্টাডি টেবিলগুলো দুদিকে দুটো রেখে দিয়েছি, মানে বারবার করে খুলে বসতে গেলে অসুবিধা হয়, অনেক সময় হাতে চাপ লেগে যেতে পারে, সেজন্য খুলে রেখেছি, আর একটা টেডি রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে যা আছে এই ঘরে সেগুলো একটুখানি মুছে নেব, কলিন দিয়ে আজকে মুছে নিচ্ছি। আর এই শোকেসটা মুছবো, আর ওদের এই বুকশেলফটা। তারপরে চলে যাব আমি চা করতে, চাটা খেয়ে পরে, মানে চা খেয়ে একটুখানি এনার্জি গেইন করে নেব, তারপরে একবারে সব কটা ঘর ধরবো, মুছে নেব, মানে পরপর সব কটা ঘর একসাথে মুছে নেব আর কি, ব্যাস তাহলেই কাজ কমপ্লিট। তারপরে তো আছে রান্না বান্না, তারপরে গোপাল স্কুল থেকে আসবে, তারপরে ওকে খেতে দেব। আর ওদের খাবার আজকে নিয়ে এসেছিলো, আজকে আর আমি কোনো কিছু বানাইনি। আর যেহেতু কালকের ভাত আছে, ফ্রিজে ভাত রেখে দিয়েছিলাম, একদম টাটকা গরম ভাত করেছিলাম রাতে, তো সে ভাতটা ঠিকমতো খাওয়া হয়নি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই বড়ার তরকারি আছে আগের দিনের, তো সেটাও ফ্রিজে ছিল, সেগুলো একটু বার করে রেখে দিয়ে তারপর পরে আমি খেয়েছিলাম। আর কেউ খায়নি জানো, আমি একাই খেয়েছি, মানে ভাত থাকলে সে আমাকেই খেতে হয়। তো সেজন্য আমি চেষ্টা করি মানে সকালবেলায় যাতে ভাত না থাকে, কারণ ওই সকালবেলায় না এক গাদা ভাত খেতে একদম ভাল লাগে না। কারণ আমরা তো জানোই রাতে এখন আর রুটি খাওয়া হচ্ছে না, গরম পড়ে গেছে বলে রুটি খাওয়া হয় না, তাই ভাত খাওয়াটা 3 বেলা উচিত হচ্ছে না। তো চলো, ঘর গোছানো কমপ্লিট, দেখো দেখতে কত ভালো লাগছে, একদম ছিমছাম সুন্দর, তাই না? তো চলো এবারে যাব আমি চা করব।
তো রেগে মেগে বললাম, তুমি কি চা খাবে না আমি চা খেয়ে নেবো? থাক, তোমাকে চা খেতে হবে না, আমি তো চা খাই। দিয়ে আমি রাগের ঠেলায় আমি আমার চা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার চাটা করে নিয়েছি। আমার চাটা যে হয়ে গেছে তখন বলছে দাও দাও আমাকে চা দাও। দিয়ে তাড়াতাড়ি করে আমার চাটা ছেঁকে রেখে তারপরে ওর জন্য আবার লিকার চা করলাম। তারপরে দেখলাম বিস্কিটটা শেষ হয়ে গেছে, তো যেই বিস্কিটটা সবার আগে লাগবে ব্রিটানিয়া থিন, তাড়াতাড়ি করে বিস্কিটটাও ঢেলে নিলাম। তো এবারে আমরা দুজনে চা খাবো। এই দেখো লিকার চাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্য করে কিন্তু ভিডিওটাতে এক্ষুনি লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার চাটা ঢেলে রেখেছিলাম বলে একটু ঠান্ডা হয়েছে, মানে আমি খুব আগুনের মতো গরম চা খাই না। এই যে গরমটা একদম পারফেক্ট, তার জন্য সর পড়ে গেছিলো চায়ে। বেশ আমেজ করে বসে বসে আরাম করে গল্প করতে করতে চাটা খেলাম। খেয়ে আবার এই দেখো পরিশ্রমে লেগে পড়লাম। কাজের তো শেষ নাই, কাজ করো নাহলে আর হবে না, কাজ কইরা যাও কইরা যাও। তো যাই হোক, একটু মজা করলাম। তো এই সমস্ত কাজগুলো হয়ে গেলে, মানে ঘর মোছাটা হলেই ব্যাস আমার নমস্কার, আমার ঘরের ক্লিনিংয়ের কাজ টোটাল কমপ্লিট। সকালে আশিবাসি কাজকর্ম সব কমপ্লিট। তো এবারে রান্নার দিকে যেতে হবে আর খাবারও খেতে হবে, কারণ খাবারগুলো যদি না খাই তাহলে সেই খাবারগুলো আবার নষ্ট হবে। আবার যে খাবার নষ্ট হবে তখন আবার আমার হাজব্যান্ডের কাছে বকা খেতে হবে। এত শত পারবো না বাবা, তার থেকে খেয়ে নিই, যা মোটা হই হব। আর আমার এখন যা কন্ডিশন, আমি যা মানে উইক হয়ে গেছি, যা দুর্বল, আমি এখন মনে হয় বেশি ভাত খেলেও কিছু হবে না। মানে আমি এতটা যে দুর্বল নিজেকে এখন অনুভব করছি, যা আমার দশা, তাতে এখন খাবার দাবার একটু বেশি বেশিই খেতে হবে। আর শুধু ভাতে তো কিছু হবে না, তার সাথে ফল খেতে হবে, দুধ খেতে হবে, যেগুলো আমি খাই না। দুধ আমার স্যুট করে না, দুধ খেলে আমার মাথা যন্ত্রণা করে, তার জন্য ছানা খাই, পনির খাই। আবার ফল বানিয়ে খাবো, ফল ফ্রিজেই পড়ে থাকে। তোমাদের দাদার বকা খাইয়ে যায়, তো ফল খাই না। তো যাই হোক, একটু ঠিকঠাক খেয়াল না দিলে আমি পুরোপুরি সেই এনার্জিটা নিজের মধ্যে আনতে পারছি না। তো এদিকে তো সব মোছামুছির কাজ কমপ্লিট হলো। তো দেখলাম যে পর্দাগুলো দিয়ে দিই, তাতে ঘরগুলো ঠান্ডা থাকবে। মানে ইমিডিয়েটলি পর্দা দিয়ে দিই, ঘর মোছার সাথে সাথেই আর কি। সব কটা ঘরে পর্দা দেওয়া থাকে, মানে ঘরগুলো সব অন্ধকার অন্ধকার করে রাখতে হয়, না হলে ওই ঠান্ডা থাকবে না। তো চলো এখন যাব। এখন আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে বারান্দাটা মোছার আগে বেসিনটাকে পরিষ্কার করে নেব। বেসিনটাকে প্রায় রোজই পরিষ্কার করা হয়, কিন্তু যদি কোনো কারণে 2 দিন কি 3 দিন পরিষ্কার না করা হলো, ওই বেসিনটা দেখে চেনা যায় না, একদম সেই কীরকম লাগে দেখতে, যেহেতু হোয়াইট কালার, তো তার জন্য। তো একটুখানি হারপিক দিয়ে দেবো, দিয়ে ওই ব্রাশ দিয়ে ঘষে বেসিনটাকে পরিষ্কার করে নেব। করে নিয়ে তারপরে ওই আয়নাটাকে একটুখানি কলিন দিয়ে মুছে নেব। আর এখানে বেসিনটা পরিষ্কার করতে গেলে একটু জল পড়ে নিচের দিকে অনেক সময়, কারণ বেশি বেশি করে জলের ঝাপটা দিই যখন এদিক ওদিক ধুই, তখন একটু জল নিচে পড়ে যায়। সেজন্য এই জায়গাটা, মানে বারান্দাটা মোছার আগে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই সব সময়। আর আমি যে একা করি তা না, তোমাদের দাদাও বেসিনটা পরিষ্কার করে দেয় অনেক সময়, মানে বেশিরভাগ বলতে গেলে ওই করে দেয়, আমাকে অত করতে হয় না। তো ও যখন করে না, তো যেমন আমি যদি মনে করি যে আজকে আমি পরিষ্কার করে নেবো, তো সে ঝটপট করে নিই। আর ভেবো না এটা শুধু মুখ ধোয়ার বেসিন, এখানে হেন কিছু নেই যে ধোয়া হয় না। বেসিনের মধ্যে কালার ধোয়া হয়, এটা ওটা। আর বাচ্চারা তো কোথা থেকেই যা পারবে কালার, দেখো কালার লাগিয়ে রেখে দিয়েছে ওই কলের পেছন দিক দিয়ে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ালটাতে। তো ওই হাতে যদি হয়তো কোনো কালারের কাজ করলো, কিছু খেলাধুলা করছিল, সব এনে এখানে ধোবে। মানে টোটাল যাবতীয় যা কিছু ধোয়া হবে সব এই বেসিনে। তো স্বাভাবিকভাবেই বেসিনে একটা দাগ হয়ে যায় অনেক সময়। ওরা তো ধরো ধুয়ে চলে যায়, ঠিকমতো তো জল দিয়ে ধুয়ে দেয় না, তখন একটা দাগ হয়ে থাকে। সেই কারণেই একটু সাদা জিনিস একটু মেনটেন করতে হয়।
তারপরে এই যে মিরর ক্যাবিনেটটা, এর মধ্যে যখন মুখ ধোয়া হয় জলে ঝাপটা লেগে লেগে না জল ছিটকে গিয়ে ওই মিররের দাগ লেগে যায়। সেজন্য এই মিররটাও কিন্তু প্রতিদিন না মুছলে ওই দাগ হয়ে থাকে। কি করব, মানে যদি কোনো কারণে মুছলাম না, ব্যাস দাগ হয়ে রইলো। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছুই মেনটেনেন্সের ব্যাপার আছে। মেনটেন করতে পারলে সবই সুন্দর, মেনটেন না করতে পারলে যত দামি জিনিসই হোক না কেন দেখতে মোটেও ভালো লাগবে না। ওই একটা টাইমের পরে তার মানে সৌন্দর্য হারিয়ে যাবে। তো তারপরে এখানে একটা মানি প্ল্যান্ট যেটা রেখেছিলাম ওটা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছিলো বলে ফেলে দিয়েছি। তো আরেকটা নতুন মানি প্ল্যান্টের আমি বোতল আর কি রাখলাম, জল দিয়ে মানি প্ল্যান্ট গাছ আর কি। তো চলো এখানে ঘর মোছা এবার কমপ্লিট। এখানে অনেকটাই জল টল পড়েছিল, সব মুছে নিলাম। তো ব্যাস এবার আমার কাজ কমপ্লিট হলো ফাইনালি আর কি। তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, যা আমি রোজ করে থাকি, যা আছে মানে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি নিজের সাধ্য মতো আর কি। তো দেখো তারপরে এই যে গোপাল স্কুল থেকে চলে এসেছে, ও 10টায় ছুটি হয়ে যায়। তো কিছুটা টাইম বাদে কিন্তু তোমাদের সামনে আসলাম। একটু আগে আমি নিজের একটু কাজ করছিলাম, আর ওদিকে চাল টালগুলো ভিজিয়ে রেখেছি, রান্নার জন্য প্রিপারেশান নিয়েছি, সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব। মানে রান্নার জন্য সব কিছু রেডি করেছি। তো আজকের ভিডিওতে রান্না বান্না কিছু রাখছি না। ও আসলো স্কুল থেকে, ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপরে এখন খেতে দেবো। আগে মানে গরম থেকে এসেই তো স্নানটা করা ঠিক হবে না, তো ওকে খেতে দিয়ে আমি খেয়ে নেব। তোমাদের দাদা খাবার এনে দিয়েছে, আজকে আমি ওদের কোনো খাবার বানাইনি, কারণ ওদের দুজনের মতো শুধু খাবার। তা বলছে তাহলে ওদের দুজনের মতো এনে দিচ্ছি। তো ড্রেসটা মেলে রেখে দিলাম হাওয়াতে, তারপরে এই মোজাটা এখানেই থাকে। আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি একটা পরোটা, মানে পরোটাগুলো একটু মোটামুটি বড় আছে, একটাতেই হয়ে যায় নরম পরোটা, আর একটু তরকারি। তো ও খাচ্ছে, ও আলু টালু কিচ্ছু খায় না, তরকারি ঝোলটাই শুধু একটু খায়। আর এই যে আমার খাবার আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম 10-15 মিনিট আগে। তো তারপরে এখন নিয়ে নিচ্ছি ভাত আর এই যে তরকারি, বড়া আলুর তরকারি। তো এত টেস্টি হয়েছিল তরকারিটা, আর বলে না বাসি জিনিস খেতে বেশি ভালো লাগে, যদিও ফ্রিজে ছিল। তো এখন এই যে মেখে নিলাম ভাত। তো আমি তো এখন পেট ভরে খেয়ে নিই, পরে যখন খিদে পায় খাবো, আর কি করবো, বেলা করে খাবো। তো দুজনা মিলে এখন দেখো এই যে খাবার খাচ্ছি, একদিকে গোপাল খাচ্ছে, একদিকে আমি খাচ্ছি। আর তোমাদের দাদা পুজো দিতে গেছে, পুজো দিয়ে এসে তারপরে খাবে। তাও আবার কি খাবে, চিড়ে দিয়ে গুড় দিয়ে লেবু দিয়ে। ও কোনো রকম অন্য কোনো খাবার খাবে না, চিড়ে ধুয়ে মানে চিড়ে ভেজানো ধোয়া, একটু লেবু, পাতি লেবু আর গুড় দিয়ে। ঠিক আছে। আর মা তো ছাতু মুড়ি চিড়ে দিয়ে খায়, ছাতু দিয়ে চিড়ে দিয়ে, এরকমই মা খেয়ে নেয় সকালবেলা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরে ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। এই যে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি, আর তারপরেই যাব রান্না করতে। বাই বাই, রাধে রাধে।